আজকের প্রধান শিরোনামগুলো। ছাত্র আন্দোলনে নিহতদের তথ্য রোববারের মধ্যে জানানোর নির্দেশ। বরিশালে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু। আয়নাগর নিয়ে মুখ খুললেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র আন্দোলনে নিহতদের তথ্য রোববারের মধ্যে জানানোর নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য রোববারে 18 আগস্টের মধ্যে জানাতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। শনিবার বিকেলে কর্মীটোলা হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান তিনি। অধ্যাপক আহমেদুল কবির বললেন, ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যু ঝুঁকিতে ফেলছে। তিনি বলেন, আহত সব আন্দোলনকারীরা সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অতিরিক্ত মহাপরিচালক বললেন, স্বাস্থ্য খাতে আমূল্য পরিবর্তন করতে হবে। ধাপে ধাপে রাজধানী সহ দেশের সব বেসরকারি হাসপাতালে পরিস্থিতি যাচাই করা হবে। আজ থেকে আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তনের কাউন্টডাউন শুরু। বরিশালের চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু। বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে সুমন হালদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন। শুক্রবার 16 আগস্ট দিন গত গভীর রাতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার এ ঘটনা ঘটে। সুমন হালদার বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে। নিহত সুমন হালদার বাহেরঘাট এলাকার নগেন হালদারের ছেলে। আহত মহানন্দ বাড়ির ছেলে ভক্ত বারই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সুমন হালদার ও ভক্তসহ 2 থেকে 3 জন মিলে রাত 2:30টার দিকে সুলতান মোহরির অটোরিকশার গ্যারেজে চুরি করতে যায়। তারা গ্যারেজের ভেড়া ভেঙে প্রবেশের চেষ্টা করে। তখন টের পেয়ে এলাকার পাহারাদার ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে 2 জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে সুমন মারা যায়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়নাগর নিয়ে মুখ খুললেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। নিউ মার্কেট থানায় করা হকার শাহজাহান আলীর হত্যার মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে 8 দিন রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার 16 আগস্ট বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুর রাকিবের আদালতে এ আদেশ দেন। এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করেন পুলিশ। রিমান্ড শুনানিতে এক আইনজীবী বলেন, আজকের আসামি অমানুষ, আয়নাগরের কারিগর, জনগণের গলা টিপে ধরেছেন, হাজার হাজার গুম খুনের সঙ্গে জড়িত। এ সময় জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, তার মক্কেল কখনো ডিজিএফআই এর কর্মরত ছিলেন না, তিনি আয়নাগর বানাননি। এক পর্যায়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বিচারককে বললেন, 7 আগস্ট আমাকে তুলে নেওয়া হয়। আমি 8 দিন ধরে আয়নাগরে ছিলাম। আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ। আমার হার্টের 70% ব্লক। আমাকে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়েছে। আমি কখনো ধানমন্ডিতে যাইনি। এনটিএমসি কেবল ডিজিটালি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। আমার নামে আগে কখনো মামলা হয়নি। চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও নগরের 3 কাউন্সিলর সহ প্রায় 80 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত ছাত্রদের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানার মামলাটি করেন। মামলায় 34 জনের নাম সহ 40 থেকে 50 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ
শাহিদুল কবির। মামলার এজাহারে বাদী বললেন, তার ভাতিজা তানভীর সিদ্দিকী গত 18 জুলাই দুপুর 2:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজারে সামনের রাস্তার উপর এসে শান্তিপূর্ণ অবস্থান করেন। এজাহারে আরও বলা হয়, বিকেল 4:30টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নির্দেশে অন্য আসামি সহ অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জন আসামি চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে অফিসের দিক থেকে এসে তানভীর সিদ্দিকী সহ অন্য ছাত্রছাত্রীদের দিকে ইট পাথর নিক্ষেপ ও এলোপাথারি গুলি করতে থাকে। এতে তানভীর সহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।